আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত অডিয়েন্স, দেখেন আমরা কিভাবে হাওর অঞ্চলে চাষাবাদ করে থাকি। তো এখন দেখতেছেন চাষ হইতেছে। তো তারপরে অংশে দেখবেন কিভাবে ক্ষেত রোপণের জন্য প্রস্তুত হয়। দেখতে থাকেন যে এখন মই দেওয়া হইতেছে। মই দেওয়ার শেষে ক্ষেতের বিভিন্ন আইল প্রস্তুত করা হবে। দেখতে থাকেন। দেখতে থাকেন কীভাবে আমরা চাষাবাদ করি। এই যে দেখতেছেন ক্ষেতের আল প্রস্তুত হইতেছে। তারপর দেখবেন কীভাবে রোপণ হয়। তো হাওর অঞ্চলের আইলগুলা কিন্তু মিশে যায়, যার কারণে প্রতি বছর নতুন নতুনভাবে আইল তৈরি করতে হয়। দেখতে দেখেন এরপরে দেখবেন কিভাবে ক্ষেত রোপণ হয়। রোপণ চলতেছে। তো ক্ষেতের চাষাবাদ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত এবং ধান বস্তাজাত করা পর্যন্ত ভিডিওটা আছে, দেখতে থাকেন। এটা কিন্তু ধান বীজতলা। তো ধান বীজতলাতে সার দিতেছি যেভাবে বীজগুলা তাড়াতাড়ি লম্বা হয়, এই জন্য সার দেওয়া হইতেছে। তো ধান চাষাবাদের পরে দেখেন ধানের পরিণতি কত সুন্দর। এরপর দেখবেন ধান পেকে গেছে, দেখতে থাকেন। এরপর দেখবেন কিভাবে ধান আমরা মেশিন দিয়ে কাটাই। তো পুরো ভিডিওটাতে সম্পূর্ণ চাষাবাদের চিত্র আছে। এই যে এখন দেখতেছেন ধান কাটা চলতেছে। দেখেন ধান কিন্তু এখানে মেশিনের ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে ঢুকতেছে। তো ট্যাঙ্কি থেকে আবার ধান নামানো হবে কীভাবে, দেখতে থাকেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন, একটা কমেন্ট দিয়ে যাবেন। দেখেন এখানে ধানগুলো নামানো হইতেছে। তো এখন কৃষি ব্যবস্থা আগের চেয়ে অনেক সহজ হয়েছে। আগে কৃষি ব্যবস্থা কিন্তু অনেক কষ্টের ছিল। তো বর্তমান প্রযুক্তির কারণে কৃষকের জন্য অনেক সহজ হয়ে গেছে চাষাবাদ করা। তো আমরা শেষ পর্যায়ে আসলাম। তো কমেন্টে লিখবেন ভিডিওটি কেমন হয়েছে। আশা করি কমেন্টে লিখে যাবেন। তো এতক্ষণ যারা সাথে ছিলেন, ভিডিওটা দেখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর পরিশেষে আবার বলবো একটা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও আপনারা যেন বারে বারে পান।